আমার সেই ইষ্টদেব, আমার জীবন বৃদ্ধির একমাত্র উদ্ধাতা, আমার অতীত বর্তমান ও ভবিষ্যতের নিয়ন্তা, সেই যুগ পুরুষোত্তমম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে সর্বপ্রথম আমি আমার ভূমি লুণ্ঠিত শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরম আরাধ্যা লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মায়ের আতুল চরণে। প্রণাম জানাই পিতৃদেব শ্রী শ্রী বর্দার আতুল চরণ। প্রণাম জানাই আমার জীবনের প্রেরণাদায়ক পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য দেবের আতুল ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা ও কল্যাণময়ী মায়েরা ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনেদের প্রতি প্রত্যেকেরই যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম প্রীতি ভালোবাসা ও সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। এই যে যুগে যুগে আমাদের মতো মুড়ো মানুষের উদ্ধারের জন্য পরম দয়াল বারে বারে নরশরীর ধারণ করে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে। আমরা তাকে মানি আর না মানি, আমরা তাকে জানতে চাই আর না চাই, তিনি কিন্তু আমাদেরই মঙ্গলের জন্য বারবার আসেন। আর তিনি যখন আসেন, তিনি যুগমাফিক ভাবে একটা নাম নিয়ে আসেন, যে নাম আমাদেরকে নিজেদেরকে চেনাতে শেখায়। আজকে আমরা যখন দেওঘরে যাই ঠাকুর দর্শনে, আচার্য দর্শনে, তো আচার্যদেব প্রতিটা দিন দুবেলা প্রার্থনার পরে পরেই, বিশেষ করে সকালে যখন বাণী প্রার্থনার পর বাণী পাঠ হয়, তার ব্যাখ্যা করেন ওখানে বসে বসে। এবং এত মানুষ আমরা যাই, তখন তিনি ফিলান্থ্রপিসের সামনে নাটমণ্ডপে বসেন। কত মানুষের কত সমস্যা, আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে যে দুঃখ জ্বালা যন্ত্রণা, আমাদের বলার একটা জায়গা আছে, আর তা হলো দেওঘরে আচার্য দেবের কাছে গিয়ে বলা, যেখান থেকে বাঁচার প্রেরণা পাই আমরা। শ্রী ঠাকুরকে আমি দেখিনি, কিন্তু আমার বাবা ঠাকুরের সঙ্গ করেছিলেন, এটা আমাদের জীবনের একটা সৌভাগ্য। এবং পরবর্তী পর্যায়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব 2012 সালে হঠাৎ একদিন তিনি আমায় বললেন, এটা আমাকে লিখে দিতে হবে, 15 দিন সময় দিলাম তোমার। আমি কখনো কলম ধরিনি, কিন্তু তিনি দয়া করে 7-8 দিনের মধ্যে বিশাল লেখা লিখিয়ে নিলেন। এবং পরে দেখলাম ওই 2012 সালে শ্রী শ্রী ঠাকুরের 125তম জন্ম শতবর্ষে এটা সৎসঙ্গ পাবলিশিং থেকে ওই সাতত কথা বইয়ে প্রকাশিত হলো। তিনি প্রতি মুহূর্তে আমাদের দয়া করে চলেছেন। তীর্থে শ্রী শ্রী ঠাকুর বলছেন, পৃথিবীর শান্তি যজ্ঞ স্থাপিত হবে এই সৎসঙ্গের মাধ্যম দিয়ে। আজ সারা পৃথিবী জুড়ে যে মানুষের মনুষ্যত্বের অবক্ষয়, আমাদের যে মনুষ্যত্বের মূল বুনিয়াদ, এই যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, এইটাকে কেমন করে আমরা ধরে রাখবো, রক্ষা করে চলবো, তার জন্য শ্রী শ্রী ঠাকুরকে আমাদের প্রত্যেকটা জীবনে একান্ত প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, আপনাদের মঙ্গল হোক, আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক, এই ছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই আপনাদের কাছ থেকে। দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে, যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয়, প্রতীক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাচ্ছে, এবং সেটা অসম্ভব নয়। তাই প্রত্যেকটি পরিবারের মধ্যে দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটি জিনিস ঠিক করে দেন আপনারা। ভাবেন কি সাংঘাতিক কথা পরম দয়ালে। আজকের আমরা যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, আমরা অনুভব করতে পারছি তাকে আমাদের জীবনে কতটা প্রয়োজন, কেন প্রয়োজন। যে বর্তমান আচার্য দেবী যে ডিপি ওয়ার্কের সূচনা করেছেন, সারা পৃথিবী কিভাবে শান্তি আসবে, এটা ভাবার মূল গোড়া হচ্ছে আমার পরিবার। আমি যখন ডিপি ওয়ার্কে বেরোচ্ছি, মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছি, তখন কিন্তু আগে আমাকে কিছু না কিছু করতে হচ্ছে, নাহলে মানুষের সামনে কি বলতে পারছি না। এই 2025-এর 25-26 অর্থাৎ 31শে ডিসেম্বর আর 26-এর 1 জানুয়ারি, দুদিন ঋত্বিক কনফারেন্সে 1 জানুয়ারির কনফারেন্সে তিনি নিজে বললেন যে আজকে দীক্ষা এত কমে গেছে। আমি ঋত্বিক দাদাদের বলছি না যে আপনারা দৌড়ন আর দীক্ষা দেন, আমি আপনাদের ভাবতে বলছি। এর আগে বাবা যখন ছিলেন, দীক্ষার যে জোয়ার চলছিল,
তখন এক এক ঋত্বিক দাদারা এক একটা টার্মে হাজার দীক্ষা করে আসছিলেন। যে কিছু না পারতেন তিনি 100 দীক্ষা তো করতেনই। তাহলে সেদিনে আপনারা কি করেছেন? জল মিশিয়েছেন? না আজকে এই দীক্ষাটা যে এত কমে গেল, এখানে জল মেশাচ্ছেন, আপনারা একটু ভাববেন। এই যে তার আকুতি, প্রতিদিন এই হাজার হাজার মানুষের জন্য তার যে দরদ, আমরা যখন সেখানে যাই দেখি তখন অনুভব করতে পারি। যদিও আমরা তো সেইভাবে অভ্যস্ত নই। পাঠের জিনিস, এত বাণী পাঠ হলো, এত সুন্দর সুন্দর ছড়ার গান, কীর্তন গান হলো, আমরা প্রাণ ভরে শুনলাম। কিন্তু এগুলো আগে আমার জীবনে করতে হবে, আর সেটাই আজ আচার্য। একটা সময় শ্রী ঠাকুর পাগলের মতো চিৎকার করে গেছে আমাদের। আমরা যারা সত্যানুসরণটা ডেলি 1 লাইন 2 লাইন করে পড়ি, দেখবেন সত্যানুসরণের শুরু থেকে আর শেষ পর্যন্ত এমন কোনো পেজ পাবেন না যেখানে আমার নিয়ে বলা নেই। ঠাকুর সত্যানুসরণে শ্রীহস্তে লিখলেন, তুমি তোমার তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমি, সাথে আমার পরিবার, সাথে আমার পরিবেশ, দেশ, এই সমস্তটা যেখানে যা কিছু অধঃপতন ঘটছে, ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, এই বোধটা কিভাবে আমাদের মধ্যে গজিয়ে ওঠে, অনবরত প্রচেষ্টা চালিয়ে চলেছেন আচার্যদেব। তিনি বারবার বলছেন, আপনাদের সঙ্গে আমার ডিফারেন্স কোথায় জানেন? আমার বিশ্বাসে। আমার বিশ্বাসের সঙ্গে আপনাদের বিশ্বাসের ঘাটতিটাই আপনাদের সঙ্গে আমাকে ডিফারেন্স বানিয়ে রেখেছে, আর কিছু নেই। ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস তৈরি করেন, ঠাকুরকে নিয়ে চলার কি আনন্দ। শ্রী ঠাকুর যেটা বলেছিলেন না, আমার জ্বালাটা যেন তোমাদের মধ্যে পেয়ে বসে, ওই স্মৃতিতীর্থে সঙ্গে শ্রী ঠাকুরকে পাওয়ার জ্বালাটা যদি আমাদের পেয়ে বসে নিজেদের মধ্যে, প্রত্যেকের মধ্যে, তবে কিন্তু আমি একজন ভালো মানুষ হতে পারবো, ঠাকুরের মানুষ হতে পারবো। আর আমার ইষ্ট কাজ তবেই আমার দেয়া হবে। আমি যদি ঠাকুরের হয়ে উঠতে না পারি, তাহলে আমি যত যা কাজ করি না কেন, কোনোটাই আমার হবে না। ঠাকুর বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড এন্ড শো ফর আদার্স। তুমি তোমার প্রিয় পরমের হয়ে ওঠো, তবে তুমি ভর দুনিয়ার হয়ে উঠতে পারো। সৎসঙ্গীরা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এবারের কনফারেন্সে, এই গত ডিসেম্বরের কনফারেন্সেই দেখলাম, সুদূর অস্ট্রেলিয়া থেকে, ইউএই থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি আপনাদের বাংলাদেশেরও ওই যে সহ সম্পাদক আদিত্য দা অভিষ্ট প্রসঙ্গ করলেন কনফারেন্স। সারা পৃথিবী জুড়ে এই সৎসঙ্গের জোয়ার আজকে চলছে। আমি হাজার চেষ্টা করলেও এটা থামবে না। জ্বালা যাদের মধ্যে, ঠাকুরের জ্বালা যাদের মধ্যে পেয়ে বসেছি, আমরা পারি বিশ্ব জয় করতে, আমরা পারি বিশ্ব শান্তি স্থাপনা করতে। এটাই তো আমার গুরুর ইচ্ছা, এটাই তো আমার আচার্যের ইচ্ছা। আমরা সবাই ভালো থাকি, আনন্দে থাকি এবং পরিবেশকে সুস্থ করে তুলি, আনন্দিত করে তুলি। আমাদের একটাই কাজ, আমি ইষ্ট কেন্দ্রিক চলনায় চলবো। আর ওই যে আচার্যদেব বলেন প্রতিদিন, আমি কেমন, আমার সার্টিফিকেটটা আগে আমার পরিবারের লোক দেবে। আমার বউ, আমি কটায় ঘুম থেকে উঠছি, আমি কখন ইষ্টভীতি করছি, আমি আজ সারাদিনে 2টো বাড়ি যাজনে গেছি কি না, এই সার্টিফিকেটটা আগে দিতে পারবে আমার আমার ছেলে, আমার পরিবারের লোকেরা। তাই আমাকে আগে ঠিক হতে লাগবে। আর আমি যখন ধীরে ধীরে ঠিক ঠিক হওয়ার সাধনায় মেতে উঠবো, তখন আমি ধীরে ধীরে ঠাকুরকে ভালোবাসতে শিখবো। যেদিন সত্যিকারের ঠাকুরকে ভালোবাসতে শিখবো, সেদিন এই ভর দুনিয়া আমার কাছে কিছু নয়। সেদিন একটাই থাকবে, তুমি আর আমি। আমাদের প্রত্যেকের জীবন কি আনন্দময়, আলোকিত হয়ে উঠবে। আজকে প্রতিটা পরিবারে এই যে বেকারত্বের জ্বালা, সন্তানদের যে ভুল পথে চলার প্রবণতা, তার মূলে কিন্তু আমরা গার্জেনরা নিজেরাই। এই সমস্ত গার্জেন দেখবেন কিছুটা হলেও ঠাকুরকে মাথায় নিয়ে ঠিক পথে চলার চেষ্টা করেছে, তাদের পরিবারে একটা আলাদা শান্তি তৈরি বিরাজ করছে।